আজকের বিয়েবাড়িতে একটা না, দুটো নয়, তিনটে না, অনেকগুলো বর একসাথে হাজির হয়েছে। কেন হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তার আগে দেখে নাও ডেকোরেশনটা কেমন হয়েছে। এই ডেকোরেশনটা দেখে আমার খুবই ভালো লেগেছে, কারণ এটা পুরো ফুলের বাগান লেগেছে আমার কাছে। তো ভালোই, বাঙালিদের বিয়ে মানে এই ফুলের বাগানটা তো দেখাই যায় সচরাচর সব জায়গায়। তো এই বাগান দেখার পর আমরা ভাবলাম যে একটা পকোড়া খেয়ে নিই। পকোড়া খেতে গিয়েই দেখি বর মশাই মাস্ক পরে দাঁড়িয়ে পকোড়া সার্ভ করছে। ও মাগো, আমি ভাবলাম বর এখানে, তাহলে আর স্টেজে কে? স্টেজেও গিয়ে দেখি ওখানেও একটা বর দাঁড়িয়ে আছে। তারপরে গিয়ে দেখলাম যে স্টেজে যে বরটা আছে সে কিন্তু শেরবানি পরে অরিজিনাল বর, আর বাকিরা বরের বেশেই ঘুরে বেড়াচ্ছে ক্যাটারিংয়ের ছেলেরা। এই ক্যাটারিং বয়গুলো এমনভাবে সেজেছে কেন সেটা আমি বুঝতে পারলাম না। এটা তো আর বিয়ে না, এটা হচ্ছে রিসেপশন। রিসেপশনে বর সাজার কী দরকার ছিল? এনিওয়েজ, ওইগুলো ছাড়ো, আমি কিন্তু খাবারে পুরো কনসেন্ট্রেট করছি। তো খাবার খেতে খেতে, মানে ফুচকা খেতে খেতে আমি এটা ভাবছি, আচ্ছা বিয়েতে যারা ফুচকা খায়, পকোড়া খায়, তারা কি খাবারটা ঠিক মতো করে খেতে পারে? আমি তো এই দুটো ফুচকা খেয়েই আমার পুরো পেট ভর্তি হয়ে গেছিলো। ভাবছিলাম মেন কোর্স অবধি কি যেতে পারবো, তারপরে বললাম না, যেতে যখন হবে একবার গিয়ে মেন কোর্সটা দেখেই আসি যে কি কি মেন কোর্সে আছে, আর যতটুকু যা খেতে পারবো সেটুকু খাবো আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তার আগে ওই মিষ্টি দিদিটার একটা গান শুনে ফেললাম। ওই গানটা কিন্তু খুব ভালো হচ্ছিল, বাট কপিরাইট খাবো বলে আমি গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো মোটামুটি ওইখানে গান শোনার পর আবার এখানে দেখি অনেকগুলো বর সেজে ঘুরে বেড়াচ্ছে ক্যাটারিং বয়রা। যাই হোক, ওইগুলোকে ছেড়ে আমরা মেনু কার্ডটা দেখা শুরু করলাম। এই মেনু কার্ডে যেগুলো ছিল তার মধ্যে এটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে নান, কিন্তু পরোটার মতো। এটা কিন্তু বাটার নানের মতো দেখতে না, কিন্তু এটাতে এতটাই বাটার দেওয়া আছে যে বাটারের স্মেলটা পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে। এই বাটার নান খেতে খেতেই চলে এসেছিলো ফ্রাইড রাইস আর সঙ্গে একটা চপ। বাবা, চপকে একবার কাটলেট বলেছিলাম বলে এত কথা শুনতে হয়েছে, তাই আমি এখন ভেবে ভেবেই বলি যে এটা চপ। তো তোমরা তো আর কথা শোনাতে ছাড়ো না, তো সেই সব কিছু শোনার পরেই আমি শিখেছি এটা চপ, কাটলেট না। আর এই ফ্রাইড রাইস খাওয়ার পরেই চলে এসেছিলো সাদা ভাত, ডাল, মালাইকারি, বাট ডালটা আমি নেইনি, মালাইকারি দিয়েই ভাতটা খেয়েছি। এবারে বলি, এখানে কিন্তু একটা এই যে পাবদা মাছ দিয়েছে, পাবদা মাছটা অসম্ভব ভালো হয়েছিল। কি করে যে এত সুন্দর করে রাঁধুনিরা রান্না করে সেটা আমি জানি না। অনেক চেষ্টা করি বাড়িতে, কিন্তু এত সুন্দর টেস্ট আসে না। তো কেন আসে না সেটাও আমি বুঝতে পারি না। এরপরেই চলে এসেছিলো মাটন। আমি কিন্তু একদম গ্যারেন্টি সহকারে বলবো আমাদের পূর্ব মেদিনীপুরের মতো এত ভালো মাটন বা রান্নাবান্না আর কোথাও হয় বলে আমার তো জানা নেই। আমি অনেক জায়গায় খেয়েছি, বাট আমাদের মেদিনীপুরের রান্না একদম বেস্ট রান্না। তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওগুলো সেটা জানাতে ভুলবে না, আর তোমাদের ওদিককার রান্না কেমন হয় সেটাও জানাতে ভুলবে না। কিন্তু আমার খাওয়া বেস্ট মাটনের সমস্ত প্রিপারেশনগুলো আমি কিন্তু এই মেদিনীপুরেই খেয়েছি। তো এরপরে চলে এসেছিলো এই যে মিষ্টি, যেই মিষ্টিটা মানে আমি প্রথমে দই ভেবেছিলাম, তারপরে আইসক্রিম ভেবেছিলাম, তারপরে খেয়ে দেখলাম এটা মিষ্টি। দইয়ের ভাঁড়ে করে দিয়েছিল, বাট এটা ছিল কিন্তু মিষ্টি, যেটা খেতে বেশ ভালো লেগেছে আমার। আর তোমরা কিন্তু আমাকে প্লিজ সাপোর্ট করো, কমেন্ট করো। বা